কেকার স্বাদ কাহনে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। ঘরে বানিয়েছিলাম চিকেন ক্রিমি মালাই। এই চিকেন ক্রিমি মালাই খেতে হয় অসাধারণ। ঘরের সবাই তো আমরা চেটে পুটে খেয়েছি, খুব সুন্দর হয়েছিল খেতে। তাহলে আসো দেখে নিই কীভাবে করলাম, সঙ্গে থাকো। চিকেন ক্রিমি মালাই করার জন্য সবার প্রথমে এখানে নিয়ে নিয়েছি বোনলেস 1 কিলো চিকেন। তার মধ্যে দিয়ে দিলাম লেবুর রস, জিরে পাউডার, ধনে পাউডার, স্বাদ অনুযায়ী নুন, কাশ্মীরি লঙ্কা, গরম মশলার পাউডার, আর দিয়েছি কসুরি মেথি, আর দিলাম ফ্রেশ ক্রিম, আর কিছুটা বাটার মেল্ট করে দিয়ে দিলাম। এগুলোকে এখন খুব ভালো করে একসঙ্গে ম্যারিনেট করে রেখে দেবো 1 থেকে 1.5 ঘন্টা। তোমাদের হাতে সময় থাকলে আরও বেশি সময়ের জন্যও কিন্তু এটাকে রাখতে পারো রেস্টে। চিকেন ক্রিমি মালাই করার জন্য এখানে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়েছি 1 চামচ জিরে, 1 চামচ ধনে, 1 চামচের থেকে একটু কম মৌরি, দারচিনি, লবঙ্গ, জয়িত্রী, জয়ফল, দারচিনি, আর নিয়েছি কটা শুকনো লঙ্কা, আর একটু এর মধ্যে নুন ব্যবহার করেছি যাতে এটা খুব ভালোভাবে ফ্রাই হয়। ততক্ষণ পর্যন্ত ফ্রাই করব যতক্ষণ এর থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, আবার পুড়েও যাবে না, সেটার দিকেও ধ্যান রাখতে হবে। ঠান্ডা করে এরকম একটা সুন্দর পাউডার তৈরি করে নিতে হবে। এখানে আমি আর একটা সেম প্যানেই একটা মশলা তৈরি করে নেব। তার জন্য দিয়েছি বাটার, পেঁয়াজ, টমেটো, আর দিয়েছি বেশ কয়েকটা কাজুর টুকরো, আর সামান্য নুন। এখন এটাকে খুব ভালো করে বাটারের সঙ্গে ভেজে নিতে হবে। খুব ভালো করে ভেজে নেব যে সফট হওয়া পর্যন্ত। এটা ঠান্ডা করে এরও একটা পেস্ট তৈরি করে নিতে হবে। একদম এরকম মিহি পেস্ট করে নিতে হবে। সমস্ত মশলা আমি রেডি করে নিয়েছি, আর এখানে সামান্য তেলের মধ্যে দিয়ে দিয়েছি বাটার, যাতে বাটারটা জ্বলে না যায়। আর এখানে দিয়েছি পেঁয়াজ। পেঁয়াজটাকে এখন খুব সুন্দর করে একটা বেশ হালকা কালার ধরা পর্যন্ত ভেজে নিতে হবে। পুরো লাল করে ভাজবো না। আর যখনই কালার চেঞ্জ হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দিয়েও খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধ একদম চলে যায়। খুব ভালো করে কষানো হয়ে গেলে তখন এর মধ্যে দিয়ে দেব যে ম্যারিনেশন করে রেখেছিলাম চিকেন, পুরো চিকেনটা দিয়ে এখন একে খুব ভালো করে এর সঙ্গে একবার একটুখানি কষিয়ে নিতে হবে। আদা রসুন আর পেঁয়াজের সঙ্গে চিকেনটাকে ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না চিকেনের থেকে তেল ছেড়ে দিচ্ছে। দেখো চিকেনের গা থেকে নিজস্ব জলও ছেড়েছে। এটাকে খুব ভালো করে কষিয়ে শুকনো করে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে। দেখো চিকেন থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। ঠিক এই সময় পেস্ট করা মশলাটাও দিয়ে দেব, আর যে শুকনো মশলাটা করেছিলাম তার 2 চামচ ব্যবহার করব। বাকি মশলাটা একদম শেষে ব্যবহার করব। এখন চিকেনকে সব মশলার সঙ্গে ততক্ষণ পর্যন্ত কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে আবার তেল ছেড়ে দিচ্ছে। মশলার সঙ্গে যতক্ষণ খুব ভালো করে কষাতে থাকবে তাহলে চিকেনের স্বাদও কিন্তু ততটাই বাড়বে। দেখো চিকেন থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। এখন এখানে স্বাদ অনুযায়ী নুন আর ঘরে কুটে রাখা গোলমরিচের পাউডার কিছুটা ব্যবহার করেছি। সব কিছুর সঙ্গে আরেকবার মিশিয়ে খুব ভালো করে কষাতে থাকতে হবে। দেখো কষানো কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে। মশলা একদম শুকিয়ে চিকেনের গায়ে লেগে গেছে, আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। ঠিক সেই সময় এখানে ব্যবহার করব নারকেলের দুধ। নারকেলের দুধ আমি আগের থেকেই বের করে রেখেছিলাম। নারকেলের দুধ বের করা দেখাতে গেলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে, তাই সেটা আর দেখাইনি। সব কিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে আবার গ্রেভিতে খুব ভালো করে জাল তুলে নিতে হবে। এই চিকেন ক্রিমি মালাইতে আমি কিন্তু এতটুকু জল ব্যবহার করছি না।
কারণ এটা মাখো মাখো খেতে কিন্তু খুব ভালো লাগে। এটাই কিন্তু গ্রেভি থাকলে অতটা ভালো লাগবে না। সেই জন্য খুব সুন্দর করে মাখো মাখো করেই তৈরি করতে হবে। এখানে এখন বেশটা কাঁচা লঙ্কা ছোট ছোট টুকরো করে দিয়ে দিয়েছি, আর দিয়েছি ফ্রেশ ধনেপাতা, আর যে মশলাটা করেছিলাম আর 1 চামচ মশলা দিয়ে আরেকবার সব কিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর একদম শেষের দিকে দেব এখানে ফ্রেশ ক্রিম। এই ফ্রেশ ক্রিমের জন্য কিন্তু এর স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। আর নারকেলেরও দুধ দেওয়া আছে, তার জন্য তো স্বাদ বাড়েই। আর এখানে একদম শেষে দিয়ে দিলাম 1 টুকরো বাটার। এখন এটাকে আলতো হাতে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিতে হবে। ঢাকা দিয়ে 2-1 মিনিট জাল করলেই কিন্তু চিকেন ক্রিমি মালাই একদম ডান সার্ভ করার জন্য। ঘরে অবশ্যই ট্রাই করো, দারুণ হয় খেতে। যেমন কালার হয়েছে তেমনি টেস্টিও হয়েছে। আমি চিকেন ক্রিমি মালাই সার্ভ করেছিলাম গরম গরম গার্লিক নানের সঙ্গে। গরম গরম এই গার্লিক নানের সঙ্গে চিকেন ক্রিমি মালাই খেতে ছিল অসাধারণ। তোমরা ঘরে অবশ্যই ট্রাই করো। আর রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলো না। আমরা ঘরের সবাই ভীষণ তৃপ্তি করে খেয়েছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরের আরেকটি ব্লগে।